83 ইনিংস এবং 807 দিনের ধৈর্যের পর অবশেষে বাবর আজম ঠিক রাজার বেশে ফিরে আসলেন। তিনি শুধু পাকিস্তানকে সিরিজে জেতালেন না, তার যে অনবদ্য যে রানের একটা খরা চলছিল সেই রানের খরাটাও তিনি মেটালেন এবং সেঞ্চুরি করেই তিনি ফিরে আসলেন। দীর্ঘ অপেক্ষার অবসানও ঘটালেন। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি দেখা পেলেন বাবর আজম এত দীর্ঘ অর্থাৎ 83 ইনিংস পরে। এটা আসলে অন্য কারোর ক্ষেত্রে ঘটেছে কিনা সেটা খুবই রেয়ার। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানকে এনে দিলেন 8 উইকেটের জয়ও। 2023 সালে সেই যে 31 আগস্ট নেপালের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি দেখা পেয়েছিলেন বাবর আজম, এরপর তিনি আর 3 অঙ্ক ছুঁতে পারেননি। তবে সর্বশেষ গতকাল রাত্রে প্রমোদ মাধুসানের বলে মিড উইকেটে ঠেলে দেওয়া 1 রানে নিয়েই তিনি তার কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করলেন এবং এরপরে শুরু করলেন আনন্দ উদযাপন। মাঠে রিজওয়ান, গ্যালারিতে সমর্থক আর ড্রেসিং রুমে সতীর্থদের উচ্ছ্বাসে ভেসে ওঠে রাওয়ালপিন্ডিতে ম্যাচটি নিয়েই ছিল অনিশ্চয়তা। ইসলামাবাদে আত্মঘাতী হামলার পর শ্রীলঙ্কা দল দেশে ফিরতে চাইলে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের অনুরোধে সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। একদিন পিছিয়ে সর্বশেষ আজ অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা অসাধারণ পারফরমেন্স দেখানোর মাধ্যমে তারা 50 ওভারে 8 উইকেটে তোলে 288 রান। একটা চ্যালেঞ্জিং স্কোরের পেছনে সবথেকে বড় ভূমিকা রাখে জানিত লিয়ানাগে, তিনি সর্বোচ্চ 54 রান করেন। কামিন্দো মেন্ডিসের ব্যাট থেকে আসে 44 রান। পাকিস্তানের পক্ষে হারিস রোফ এবং আবরার আহমেদ নেন 3টি করে উইকেট। 289 রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের শুরুটাও দারুণ হয়েছিল। ফকর জামান এবং সাম আয়ুব জুটি এনে দেন 77 রান। আয়ুব অবশ্য 33 রানে আউট হয় এবং ফকর 78 রান করে আউট হয়। তবে ফকর 20 রান এবং 24 রানে পরপর 2টা সহজ জীবন পেয়েছিল। শেষ পর্যন্ত বাবর এবং রিজওয়ান জুটিতে আর কোনো বিপদে পড়েনি স্বাগতিকরা। বাবর অপরাজিত থাকেন 102 রানে এবং রিজওয়ান 51 রান নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এতে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে পাকিস্তানের নিশ্চিত হয় সিরিজ জয়। আজকের সেঞ্চুরিতে বাবর পাকিস্তানের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় সাইদ আনোয়ারকেও ছুঁয়ে ফেললেন। 3 সংস্করণ মিলিয়ে সাইদ আনোয়ারের সেঞ্চুরি ছিল এই মুহূর্তে তার বাবর আজমের 3 সংস্করণ মিলিয়ে সেঞ্চুরি 31টি। দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় তিনি এখন চতুর্থ। ইউনিস খান 41, মোহাম্মদ ইউসুফ 39 ও ইনজামামুল হকের 35, অর্থাৎ এর পেছনেই তিনি রয়েছেন। এবং ওয়ানডেতে বাবর আজমের এই মুহূর্তে সেঞ্চুরির সংখ্যা 20টি, যেখানে তার সাথেই রয়েছে সাইদ আনোয়ার, তারও সেঞ্চুরির সংখ্যা 20টা। তবে তার নিচে রয়েছে মোহাম্মদ ইউসুফ, তিনি 15টা সেঞ্চুরি করলেও ইনিংস খেলেছেন 267টি। আর সাইদ আনোয়ার 244টি ইনিংসে তিনি এই 20টা সেঞ্চুরি দেখা পেয়েছিলেন। আর বাবর আজম মাত্র 134টা ইনিংসেই তিনি এই টপ স্কোরার অর্থাৎ টপ সেঞ্চুরিয়ান সাইদ আনোয়ারের রেকর্ডটা তিনি ছুঁয়ে ফেললেন। বাবর আজম আবার ফর্মে ফিরেছে। যদি এই ফর্ম ধরে রাখতে পারে তাহলে আগামীতে যে কোনো রেকর্ড যে ভেঙে ফেলা অসম্ভব কিছু না, সেটা বাবর আজমের দ্বারা প্রমাণিত হবে। আমরা আশা করি বাবর আজম এই ফর্ম ধরে রাখুক এবং ওয়ানডে ক্রিকেট থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটের যে ভার্সনগুলো সেখানে আবার আমরা বাবরিয়ান ম্যাজিক বা বাবরিয়ান ঝলক আমরা দেখতে চাই। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।